হ্যালো কলেজ স্টুডেন্ট, আমি ঋষি। তোমাদের সবাইকে ঋষি একাডেমি সেন্টারে ওয়েলকাম। তোমাদের কলেজের ফাইনাল পরীক্ষা খুবই সামনে, তাই তোমাদের অনেকেরই প্রশ্ন যে কত নাম্বার পেলে পরীক্ষায় পাস করব। আজকের ভিডিওর টপিক হলো কত পেলে তুমি কলেজের সেমিস্টারের পরীক্ষায় পাস করবে। তবে টপিকে যাওয়ার আগে যদি এখনো কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখো এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো, কারণ তাদেরও কাজে লাগবে। মনে রাখবে এই ঋষি একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমাদের সমস্ত সমস্যার সমাধান। তো চলো টপিকে যাওয়া যাক। কলেজে পরীক্ষায় কত পেলে তুমি পাস করবে তা বোঝার আগে জানতে হবে কলেজের পরীক্ষা নাম্বার বিভাজন। মনে করো ফার্স্ট সেমিস্টারে 6টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম হয় 50 নাম্বারের। এই 50 নাম্বারটা দুই ভাগে ভাগ করা হয়, এক ইন্টারনাল, দুই এক্সটার্নাল। ইন্টারনাল তোমার নিজের কলেজে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানে প্রজেক্ট খাতা, প্র্যাকটিক্যাল খাতা বা তোমার ক্লাস পারফরমেন্স দ্বারা ইন্টারনালের নাম্বার দেওয়া হয়। কিন্তু কিছু কিছু সময় বা কিছু কিছু কলেজে দেখা যায় যে ইন্টারনাল 10 নাম্বারের একটা পরীক্ষা হয়, সেখান থেকে ভিত্তি করে ইন্টারনালের নাম্বার দেওয়া হয়। সম্ভবত ইন্টারনাল নাম্বারটা সবাই 7 থেকে 9-এর মধ্যে পেয়ে থাকে। একটা কথা মনে রাখবে, তুমি যদি ইন্টারনাল পরীক্ষা না দাও তুমি এক্সটার্নাল পরীক্ষায় বসতে পাবে না, কলেজের টিচার তোমাকে বসতে দেবে না। তাই অবশ্যই তোমাকে ইন্টারনাল দিতে হবে, তাই সেটা প্রজেক্ট খাতা হোক বা পরীক্ষা। 2 নম্বর এক্সটার্নাল। এক্সটার্নাল এই পরীক্ষাটা তোমাদের বাইরে কলেজে গিয়ে দিতে হয়। এই এক্সটার্নাল পরীক্ষাটা তোমাদের 40 নাম্বারে হয়ে থাকে। আর এই এক্সটার্নাল পরীক্ষায় টোটাল 40 নাম্বারের মধ্যে মিনিমাম তোমাকে 12 নাম্বার পেতে হবে পাস করার জন্য। আমরা হিসাব করে দেখতে পাই, তুমি যদি ইন্টারনালে 10-এর মধ্যে 8 পেয়ে থাকো এবং এক্সটার্নাল 40-এর মধ্যে 12 পেয়ে থাকো, তাহলে হয় টোটাল 20। আর এই একটা সাবজেক্টে পাস করার জন্য টোটাল তোমার 20 নাম্বার প্রয়োজন মিনিমাম। একটা সাবজেক্টে পাস করার জন্য মিনিমাম 20 নাম্বারের প্রয়োজন। আমি তোমাদেরকে বলবো মিনিমাম এক্সটার্নাল পরীক্ষাতে 15-এর উপরে তোলার চেষ্টা করো, তাহলে ফেল করার সম্ভাবনা একেবারেই থাকবে না। কারণ ইন্টারনালে যদি তুমি 7-8 পেয়েই যাও, তারপরে যদি এক্সটার্নালে 15 নাম্বার পেয়ে থাকো, তাহলে 20-এর বেশি হবে এবং এটা পাস করার যোগ্য নাম্বার হবে। আমি তোমাদেরকে কখনোই বলবো না যে মিনিমাম নাম্বার নিয়ে তোমরা পাস করো। আমি তোমাদেরকে সবসময় বলবো যে 40 থেকে 45 নাম্বার নিয়ে তোমরা পাস করো। একটা কলেজে ভালো নাম্বার নিয়ে পাস করো তোমরা। আর এই ভালো নাম্বার তোলার জন্য কি করবে, আমাদের চ্যানেলে শীঘ্রই নোটস, পিডিএফ, সাজেশনের ভিডিও আপলোড করা হবে। সেখান থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং পরের ভিডিও তোমরা কোন টপিকে পেতে চাও কমেন্ট করে জানাও। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও তোমরা কমেন্ট করে আমাকে জানাও। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় অনলাইন আছি। আর নতুন দর্শকরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি, তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। আর ভিডিওতে একটা লাইক দেবে এবং তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।